না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি কৌতুক অভিনেতা টেলিসামাদ। চলছে তার শেষ বিদায়ের প্রস্তুতি। তবে ইতিমধ্যেই শুরু হয়েছে তার জানাজা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব। টেলিসামাদের প্রথম জানাজা তার বাসা পশ্চিম রাজাবাজারের বাদ মাগরিব হওয়ার কথা থাকলেও হুট করেই ঘোষণা করা হয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ এশা। আর এ নিয়েই টেলিসামাদের দ্বিতীয় পক্ষের স্ত্রী ও ছেলের সঙ্গে প্রথম পক্ষের মেয়ের বাকবিতণ্ডা শুরু হয়েছে। শেষবারের মতো বাবাকে দেখতে এসেছিলেন তার দ্বিতীয় স্ত্রী ও ছেলে দিগন্ত। বাবাকে শেষবার দেখার জন্য হাসপাতালে আসলেও বাবার লাশের সামনে যেতে পারেননি তিনি। দিগন্ত বলেন, বাবা মারা গেছে, বাবাকে দেখতে মাকে সাথে নিয়ে এসেছি। এসে শুনি বাবাকে দেখাবে না তারা, একজন মৃত ব্যক্তিকে দেখতে দিচ্ছে না। এটা সত্যি দুঃখজনক। টেলিসামাদের মেয়ে সোহেলি সামাদ কাকুলি জানান, শনিবার বাদ এশা রাজধানীর পশ্চিম রাজাবাজার টেলিসামাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ফ্রিজিং গাড়িতেই মরদেহ রাখা হবে। আগামীকাল বেলা 11টায় এফডিসিতে দ্বিতীয় জানাজার শেষে মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের নয়াগাঁও। সেখানে জানাজা শেষে সমাহিত করা হবে তার মরদেহ। প্রসঙ্গত 1945 সালে 8 জানুয়ারি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন টেলিসামাদ। 1973 সালে কার বউ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। গত 4 দশকে 600 চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ছিল 2015 সালে মুক্তি পাওয়া 0 ডিগ্রি। কমেডিয়ান হিসাবে বেশিরভাগ দর্শক টেলিসামাদকে চিনলেও প্রায় 40টিরও বেশি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি।